সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, দেখুন আমি যে কোনো একটি ঘরে সংখ্যা লিখলাম, ডান একটা ক্লিক করলাম, এই ঘরে আমি একটা ক্লিক করলাম। হোমে ক্লিক করে আমি যদি জেনারেল এখানটিতে ক্লিক করি, দেখুন আমাদের নাম্বারে ক্লিক করলে আমাদের যে মূল লেখাটি ছিল এর পাশে আমাদের অটোমেটিকলি 00 অ্যাড হয়ে যাবে। আমি একটু এই দিকে আপনাদের করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। 120 আমি বাইরে একটা ক্লিক করলাম, এই ঘরটিতে ক্লিক করলাম, অর্থাৎ এই ঘরটি সিলেক্ট করলাম। হোমে ক্লিক করে আমি যদি জেনারেলে রেখে যদি নাম্বারে ক্লিক করি, তাহলে দেখুন এর পাশে অটোমেটিকলি 00 অ্যাড হয়ে গেল। আমাদের যদি হিসাবের ক্ষেত্রে এই ধরনের লেখা প্রয়োজন হয়, তাহলে আমরা এটি করে নেব। নাম্বারের পরে কারেন্সি, অর্থাৎ আগে একটি ডলার সাইন যুক্ত হবে। আমরা এখানে প্রিভিউ দেখেও বুঝতে পারি। আমাদের জিনিসটা যদি ডেট অ্যান্ড বার্থ হতো, অর্থাৎ আমাদের জন্ম তারিখ বা এই ধরনের কোনো কিছু লিখতে আমরা, বা পার্সেন্টেজ আকারে যদি আমি প্রকাশ করতে চাইতাম, তাহলে এখানে আমরা একটা ক্লিক করছি, দেখুন আমাদের অটোমেটিকলি পাশে একটি পার্সেন্টেজ অ্যাড হয়ে গেল। তো এখানে আমরা নর্মালি জেনারেলে রাখছি। তো দেখুন আরও বেশ কিছু সুবিধা এখান থেকে আপনি নিতে পারেন। যেমন আমি যদি এখানে ডলার সাইন বা আদার্স অন্য কোনো সাইন অ্যাড করতে চাই, তাহলে এটা ক্লিক করলেই সেই সাইনটি আমার অ্যাড হয়ে যাবে। পার্সেন্টেজ যদি অ্যাড করতে চাই, তাহলে এখানে ক্লিক করার মাধ্যমেই আমি পার্সেন্টেজ অ্যাড করতে পারবো। তো হোমে ক্লিক করে আমরা পার্সেন্টেজ যদি দিতে চাই, তাহলে এখানে ক্লিক করলে হবে। আমরা যদি কমা দিতে চাই, দেখুন আমাদের ঘরের মধ্যে একটা ডট পড়ে গেল। হোমে ক্লিক করে আমরা যদি এটা ক্লিক করি, দেখুন একটা 0 কমে যাবে। আমরা এখানে ক্লিক করলেই অটোমেটিকলি 00 ডটের পর অ্যাড হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে আমরা 0টা কমাইতে চাই, তাহলে এখানে বারবার ক্লিকের মাধ্যমে আমরা একটি করে 0 কমিয়ে দিতে পারবো। তো আশা করি এই পোর্শনটি বুঝতে পেরেছেন, নাম্বারের পোর্শনটি। এখানে দেখুন, এখানে বিভিন্ন রকম স্টাইল, অর্থাৎ আমরা এখানে ক্লিক করলে আমরা সেলের স্টাইলটা কেমন হবে, যেমন আমরা এখানে একটা স্টাইল আছে, এখানে একটা স্টাইল, এরকম হাজার ধরনের স্টাইল আছে। আপনি যে কোনো একটা স্টাইলে ক্লিক করে দিন, দেখুন সেলটি ঠিক সেই স্টাইলটি ধারণ করলো। আমরা হোমে আবারও ক্লিক করলাম। ক্লিক করার পর স্টাইলের পরে এখানে আছে, আমরা যদি একটি রো অথবা একটি কলাম বাড়াইতে চাই, যেমন আমি এই মুহূর্তে একটি রো বাড়াইতে চাচ্ছি, তাহলে আমরা রোতে ক্লিক, দেখুন একটি রো বেড়ে গেল। অর্থাৎ আমার এরকম হতে পারে যে আমার মাঝখানে আমাদের যেই জিনিসটা, আমাদের যেই টেবিলটা আছে এর মাঝখানে একটি রো অথবা কলাম বাড়ানো লাগতে পারে। তো সেক্ষেত্রে আমরা এই ধরনের এইখান থেকে আমরা রো অথবা কলাম খুব সহজেই বাড়াইতে পারবো। আমরা কলামে ক্লিক করলে কলামটা বেড়ে যাবে, সেলে ক্লিক করলে একটা সেল বেড়ে যাবে। তো আমি কলামে ক্লিক করছি, দেখুন আমাদের একটি কলাম বেড়ে গেল। আমরা যদি এখন বাড়াবো এমন কোনো কথা নেই, আমরা যদি আমাদের কমানোরও প্রয়োজন হতে পারে, সেই ক্ষেত্রে আমরা এই ডিলিট কিতে চেপে আমরা যদি ডিলিট কলাম এটিতে ক্লিক করি, তাহলে কলামটা আমাদের মুছে যাবে। রোতে ক্লিক করলে রোটা মুছে যাবে, দেখুন রোটা মুছে ফেললাম। এখানে ফরম্যাট, অর্থাৎ আমরা যদি রোর হাইট এবং কলামের হাইট যদি আমরা বড় ছোট করতে চাই, যেমন আমি রোর হাইটে ক্লিক করলাম, রোর হাইটে ক্লিক করলে দেখুন আমাদের একটা উইন্ডো ওপেন হলো। রো হাইট আমরা এখানে 15 আছে, আমরা এখানে একটু বাড়িয়ে আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু বেশি বাড়িয়ে দিচ্ছি। তো এবার ওকে করলাম, তো দেখুন আমাদের হাইটটি বেড়ে গেল। এইভাবে আমরা এখান থেকে কলামের হাইট, রোর হাইট বাড়িয়ে নিতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।